প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা। অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত দেখবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুলও হবে। যেহেতু সামনে সরস্বতী পুজো এসছে, তাই সরস্বতী পুজোর উপরে কিভাবে 10টি বাক্যে একটি বাংলা রচনা তোমরা লিখবে এক্সামে, সেই বিষয়টি খুব সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে আমি তোমাদের জন্য দেখানোর চেষ্টা করছি, যাতে কোনো তথ্য বাদ না যায় সংক্ষেপের ভেতরে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করি। সরস্বতী পুজো সম্পর্কে বড় বন্ধুদের জন্য রচনা প্লেলিস্টে দেওয়া আছে পয়েন্ট আকারে। তোমরা যারা বড় বন্ধুরা তারা কিন্তু সেই রচনাটি দেখবে। রচনা সরস্বতী পূজা। নাম্বার 1, দেবী সরস্বতী হলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। দেবী সরস্বতীকে বিদ্যা, সঙ্গীত, জ্ঞান ও শিল্প চর্চার দেবী বলা হয়। নাম্বার 2, প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবীর পূজা করা হয়। দেবী শ্বেত মানে সাদা বসন পরিহিতা এবং বীণা পাণি, অর্থাৎ তার হাতে বীণা থাকে এবং অন্য হাতে পুস্তক থাকে। বীণা পাণি শব্দের অর্থ তোমাদের হয়তো অনেকেরই জানা নেই। বীণা মানে একটি বাদ্যযন্ত্র, পাণি মানে হাত, তাহলে বীণা পাণি শব্দের অর্থ হলো বীণা হাতে। নাম্বার 3, দেবীর বাহন হলো শ্বেত রাজহংস, অর্থাৎ সরস্বতী দেবীকে সাদা রঙের রাজহংসের উপর অবস্থান করে থাকতে দেখা যায়। নাম্বার 4, সরস্বতী দেবীর প্রিয় ফুল পলাশ, প্রিয় রং সাদা এবং হলুদ, প্রিয় ফল কুল এবং প্রিয় বাদ্যযন্ত্র হলো বীণা। নাম্বার 5, সরস্বতী পূজার দিন সকালে গায়ে হলুদ মেখে স্নান করে সকল ছাত্রছাত্রীরা পূজায় মায়ের আরাধনায় ব্রতী হয়। নাম্বার 6, ছোট থেকে বড় সব মেয়েরা এই দিনে হলুদ রঙের শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি পরে মাকে অঞ্জলি দেয়। নাম্বার 7, প্রতিটি বিদ্যালয়ে, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী দেবীর পূজা করা হয়। উপোস থেকে শুদ্ধ বস্ত্রে একাগ্র চিত্তে মায়ের কাছে বিদ্যার আরাধনা করা হয়। নাম্বার 8, এই দিনে নিরামিষ খাবার খাওয়া হয়। অনেক জায়গায় মায়ের ভোগের প্রসাদ হিসেবে খিচুড়ি প্রসাদেরও আয়োজন করা হয়। নাম্বার 9, সরস্বতী পূজার দিন শিক্ষার্থীদের পড়াশোনা থেকে বিরতি থাকে, তাই ছাত্রছাত্রীরা দিনের অনেকটা সময় ঘুরে বেড়ায়। নাম্বার 10, পুজোর পরদিন মহা সমারোহে দেবী প্রতিমাকে কোনো জলাশয় বা নদীতে বিসর্জন দেওয়া হয়। এরপর থেকে বার্ষিক পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু হয়। বন্ধুরা, সরস্বতী পুজো সম্পর্কে বাংলা রচনাটি এটুকুই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং তোমাদের ফ্রেন্ডসদের শেয়ার করো। এছাড়াও তোমরা যদি আরও বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাও, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা রচনা পেয়ে যাবে। আশা করি তোমরা সেগুলো দেখবে। এছাড়াও বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজপাঠ থেকেও ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক থাকবে, তোমরা ওই ভিডিওগুলো দেখো। আজ ভিডিওটি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।